কাঁকড়া নিয়ে এসেছি আলমবাজার থেকে। আমার শালি মেয়েরা খুব কাঁকড়া খেতে ভালোবাসে। হ্যাঁ, ওই জন্য আমি সকাল সকাল গিয়ে কাঁকড়া নিয়ে চলে এসেছি। ওদের কাঁকড়ার ঝাল করে দেবো, আজকের মেনু ভেজ ডাল করে দেবো, বেগুন ভাজা করে দেবো, আর সরষে পুজোর চাটনি পায়েস আছে। আচ্ছা, কাঁকড়া ধোয়া হচ্ছে। ম্যাডামরা এখন উঠলো ওইটার জন্য। এই যে গোটা সেদ্ধ খাচ্ছে এখন। এটাকে আমি অনেকবার শুক্তো বলেছি। বাসি গোটা সেদ্ধ খেতে হেভি লাগে। বাবা রে, হাই তো দিদিমণি এখনো সজ্জায়। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। আমরা স্নান টান কমপ্লিট হয়েছে, চা খাওয়া হয়েছে, টিফিন করা হয়ে গেছে। এই যে ম্যাডামরা এখন উঠলো, এই যে সব এখন উঠলো। আমি আজ বোনের বাড়ি রয়ে গেছি, কালকে আর যাইনি। মাকে চাবি দিয়ে দিয়েছি, মা গিয়ে গোপাল সোনাকে দিয়েছে। তো যাই হোক, আজকে থেকে গেছে। আবার কবে আসবো না আসবো সেই কারণে অনেক সকাল সকাল উঠেছি, 9টায়। অনেক সকাল। যাই হোক, বোনের বর তাও কিছু কাজ করতে দিচ্ছে না, কেন ও একদম নিজেই প্রো, জানি তাই মেনুতে কী কী আছে রান্নাবান্না সব দেখাবো। ভিডিওর সাথে থাকো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। মোটামুটি সবাই চলে গেছে, আমাদের ফ্যামিলিটাই আছে, সূত্রধর ফ্যামিলি রয়ে গেছি বৈরাগী বাড়ি। হ্যাঁ, কালকে সব বোন টোন সব আমার বাড়ির দিকেই গেছে, মানে ছোট বোন যে আমার পাশে থাকে। এই তো চুপ দেখা, বেলা 12টায়। চলুন আজকে ভিডিও সারাদিন সাথে থাকবেন। প্রদীপ চলে গেছে দোকানে সকালে উঠে। যে কাঁকড়া সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে সব মেনু তো বললোই। ওহ, হেবি সুন্দর কেটে রেখেছে আজকে রান্না বান্নার। এখানেও সব কাটাকুটি আছে, স্যালাড কাটা হয়ে গেছে, লেবু কাটা হয়ে গেছে। এরপরে এক এক রান্না বসিয়ে দিল। নিচেই বড় ওভেনটা জ্বালিয়ে নিয়েছিল, মানে যেটা সরস্বতী পুজো দিন যেটা রান্না করেছিল। আর আমার বোনের বর সত্যি কথা রান্নায় খুব একদম মাস্টার। রান্নার শুরুতেই কিন্তু প্রথমে পাঁপড়টা ভেজে নিল। সব রান্নাই মোটামুটি নিচেই করেছে। আর ও তো তোমাদের মেনু বললোই, মানে ভাজার পর, পাঁপড় ভাজার পর ওই তেলেই বেগুনটা ভেজে নিল। আর আমি তো বসে বসে বোর হচ্ছিলাম, কাজের মানুষ বসে থাকলে যা হয়। তো তারপরে বললাম আমাকে একটা অন্তত কাজ করতে দে। তো কী দিল বলো তো, ওই পাঁপড়গুলো ভেজে দিল। তো ফয়েলের মধ্যে আমি ভরছি, এটাই আমার সব থেকে বড় কাজ দিয়েছে আজকে। যাই হোক, ঘুরতে গেলে এরকমই হয়তো হয়। তারপরে ওইদিকে মুগের ডালটাও বসিয়ে দিল। মুগের ডালটা সবজি দিয়ে করেছিল। ঘরে বসে বসে আমি বোর হচ্ছিলাম, তাই বেরিয়ে পড়লাম একটু রাস্তায় ঘুরতে। আর এই যে দেখছো, একটা ভাঁড় নিয়ে যাচ্ছে, মানে কাঁধে করে। ওনার কাছে ভাবলাম একটা ভাঁড় নেবো, নিতে পারলাম না। মানে উনি এত দাম বলছে উল্টো পাল্টা, বড় একটা ভাঁড় নেওয়ার আমার ইচ্ছা ছিল। তারপরে দেখলাম বেরিয়ে বেশ লাভই হয়েছে। দেখলাম স্কুলের স্টুডেন্টরা সব ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে মা সরস্বতীকে। আর খুব তাদের মধ্যে কিন্তু আনন্দ আবির খেলছে। আর আমার তো সেই সময়টা মানে আমাদের দিনটাই মনে পড়ছে, আর কিছুই না। যদি আমাদের সময় আমরা এরকম ঠাকুর নিয়ে বেরাইনি, দিদিমণিরাই মানে স্কুলের অফিসেই রেখে দিত ঠাকুর। তো আমার এটা ফার্স্ট টাইম দেখা। তারপর এসে দেখি রান্নাবান্না তো সব হয়ে গেছে, খেতে বসে গেছি সবাই নিচে গোল করে খেতে বসে গেছি। এই মেনু তো তোমাদের বলেইছি, আর সেরকম করে আর বললাম। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ব্যাপক হয়েছে। কাঁকড়াটা তো খেতে দারুণ হয়েছিল, কাঁকড়াটা খুব স্বাদও ছিল। আর মা বাবাও কিন্তু বেলার দিকে এসছে, বোনের বার ফোন করলো আসবে না বলছিল। যাই হোক, মা বাবা এসছে, ভালোও লাগছিল। বলুন দিদিভাই। কাঁকড়া খাচ্ছি, কাঁকড়া, বড় বড় কাঁকড়া। আজ মোটামুটি সবার মুখ। হ্যাঁ বাবা, দারুণ হয়েছে কাঁকড়াটা, দারুণ। ভিডিও করতেই ভুলে গেছিলাম। দিদিভাইয়ের পাতে তো ভর্তি কাঁকড়া। দিদিভাই, দিদিভাইয়ের পাতে কটায় উঠবি সব? 4টে না 5? সন্ধ্যা হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এবার চলো গুছিয়ে নিয়েছি, বাড়ির পথে বেরোবো। মানে অনেক আনন্দ হলো 3 দিন। আর এক জিনিস দেখবো একভাবে ভালোও লাগে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব। আর গোপাল সোনা তো বাড়িতে রেখেই এসেছি, যেতে তো হবেই। এই যে বই খাতাগুলো নিয়ে নিলাম, কারণ যেহেতু ওরা এই বছর অঞ্জলি এখানে দিয়েছে, বই টইগুলো এখানে নিয়ে এসেছিলাম। মনটা খারাপ লাগলেও বাড়ি তো ফিরতেই হবে। আর রান্নাবান্না কিন্তু বোনের বার করেই দিয়েছে, বাড়ি গিয়ে খাবো। হাঁসের ডিমের কারি আর রুটি করে দিয়েছে। তোমরা যেও সবাই। হ্যাঁ, চলো। মধু লাগিয়েছি, মা বলছিল না মুখে মধু দেয়নি। হ্যাঁ, আমার বড় আবার দাঁড়িয়ে আছে। টাটা। বেশ অনেকদিন পর কোথাও গিয়ে আবার থাকলাম, ভালোও লাগছে, মনটা খারাপ লাগছে বাড়ি ফিরছি। তো রাস্তা দিয়ে বেরিয়ে দেখি অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, আর ট্রাফিক পুরো। আর আমার বরমশাই কিন্তু বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে।
তো তাহলে বন্ধুরা আজকে তাহলে আসি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও। টাটা।